নমস্কার, অভিনেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সন্ন্যাস। আজকের রেসিপিটা খুব ইন্টারেস্টিং, এবং ইন্টারেস্টিং এর সাথে সাথে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা দেখতে খুব মজার হয়। রেসিপিটা আমি শিখেছি আমার বন্ধু নবমিতা, তার বাবা অর্থাৎ করুণ কিরণ কাকু। হ্যাঁ, কাকুর নামটা খুব ইন্টারেস্টিং, করুণ কিরণ ব্যানার্জি। তো কাকুর কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি। ব্যাপারটা যে খুব জটিল তা নয়, যা জিনিসপত্র দরকার সব হয়তো আপনাদের ঘরে থাকবেই, আর না থাকলেও আপনি হাতের কাছেই পেয়ে যাবেন, মানে খুবই ইজিলি অ্যাভেলেবেল। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি মটর ডালের খিলি। মটর ডালের খিলি বানানোর জন্য কি কি জিনিস দরকার আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম মটর ডাল নিয়েছি, এবং সেই মটর ডালটাকে আমি ওভারনাইট এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে আমাদের ডালগুলোকে বাটতে সুবিধে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, আর 1 চিমটে হলুদ, আর 3টে কাঁচা লঙ্কা। এরকমভাবে 3 টুকরো নারকোল আমরা নিয়ে নিয়েছি। এই নারকোলটা আমরা ডালের সাথে বেটে নেব। আছে কিছুটা পরিমাণ ধনে পাতা, এই ধনে পাতাটাকে আমি কুচি করে এই ডালের মধ্যে দেব। একদম অল্প পরিমাণ একটা পাত্রের মধ্যে সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি। এই সর্ষের তেলটা আমাকে ডালের মধ্যে দিতে হবে। আর কতগুলো কলা পাতাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি। এই কলা পাতাটা দিয়েই আমি খিলিগুলো কিন্তু বানাবো। চলুন এবারে আমরা সর্বপ্রথমে ডালটাকে বেটে নিই। ডালটাকে আমরা এইভাবে বেটে নিয়েছি। ডালের মধ্যে আমরা নুন, চিনি, হলুদ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে ডালটাকে আমরা এভাবে বেটে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি নারকোলগুলো দিয়ে আবারও বেটে নেব। আমরা এইভাবে ডালটাকে নারকোলের সাথে এইভাবে পুরোটা এই দেখুন বেটে নিয়েছি এইভাবে। এইবারে আমরা কি করব, এইবারে আমরা এই ধনে পাতাগুলোকে কুচি করে রেখেছিলাম, সেই ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে এর মধ্যেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমরা কলা পাতাগুলো দিয়ে খিলিগুলো বানিয়ে নেব। এই যে আমি খিলিটা বানিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। দিয়ে দেওয়ার পর এবারে এটার মুখটা আমরা এইভাবে বন্ধ করে দিচ্ছি। তারপরে এটাকে আমি খুব ভালো করে সুতো দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। এই দেখুন এইভাবে আমি খিলিগুলো বানিয়ে নিয়েছি। সিমিলারভাবে আমি প্রত্যেকটা খিলি বানিয়ে নেব, এবং মাথায় রাখবেন যে এই সুতো দিয়ে যেন আমরা খুব ভালো করে খিলিগুলোকে মুড়ে নিই, না হলে কিন্তু ভেতর থেকে ডালটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। এইভাবে আমি খুব ভালোভাবে বাকি খিলিগুলো বানিয়ে নেব।
সবগুলো খিলি বানিয়ে নেওয়ার পর গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে লো টু মিডিয়াম আঁচে সেই চাটুর ওপর সমস্ত খিলিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি প্রত্যেকটা খিলিকে একটু করে উল্টে দেব। এই দেখুন একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি অপর সাইডটা করে নেব। আমি এইভাবে এগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন আমাদের মটর ডালের খিলি কিন্তু একদম রেডি। এইবারে আমি এটাকে চাটু থেকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত খিলিগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পর খুলে দেখে নেব যে ভেতরে ডালটার কি অবস্থা। ডালের খিলিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে খুলে দেখে নিই যেটার ভেতরে কি অবস্থা। এই দেখুন আমাদের ডালের খিলি কিন্তু একদম রেডি। গরম গরম ঘি ভাতের সাথে এটা একটা জম্পেশ কম্বিনেশন। আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।